السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দয়াল আল্লাহ দয়া করেন, আল্লাহ নসিব করেন মদিনা। দয়াল আল্লাহ দয়া করেন, আল্লাহ নসিব করেন মদিনা। স্বপ্ন যুগে রসুলকে না দেখাইয়া আল্লাহ কবর দেশে নিয়েন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য
প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বাড়িয়ারটেক জামে মসজিদে যথাসময়ে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা খুশি হয়ে কালেমাতুশ শুকর আদায় করি, দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবিয়ুনা সৈয়দুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে 27 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। আমাদের কাছ থেকে আরেকটি বছর বিদায় নিতে যাচ্ছে। আমরা 24 সালের শেষের দিকে অবস্থান করছি। কয়েকদিন পরেই 25 সাল শুরু হয়ে যাবে। এই নতুন বছরে আমরা কি আমাদের পিছনে কি করলাম না করলাম সেটা খেয়াল করব, নাকি বোমা ফাটাবো, ফানুস উড়াবো, কোনটা করব? অবশ্যই আমরা আমাদের আমলের দিকে তাকাবো, কর্মের দিকে তাকাবো। মনে করুন, কথার কথা, আমাদের হায়াত হচ্ছে 60 বছর। আমরা জানি না কতদিন আমরা বাঁচব, আজকেও শেষ হয়ে যেতে পারি, চলে যেতে পারি। কিন্তু বোঝার সুবিধার্থে বলছি, ধরে নিই যে 60 বছর। তাহলে এই যে একটা বছর চলে গেল, এক বছর চলে যাওয়ার মাধ্যমে মূলত আমি মৃত্যুর কাছাকাছি চলে আসতেছি, তাই না? এতে আনন্দের কি আছে? আমি তো বছর যাচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, আমি মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, তাই নয় কি? অনেক মানুষ নতুন বছরকে কেন্দ্র করে অনেক ফালতু কাজ করে, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয় এবং মনে করে বছরের প্রথম দিন যদি আমরা আনন্দ উল্লাস করি তাহলে সারা বছর ভালো থাকতে পারবো, ভালো চলতে পারবো। ইসলামে এই ধরনের কোনো আকীদার স্থান নেই। প্রথম দিন আনন্দ করলে সারা বছর আনন্দ করা যাবে, এটা একদম সম্পূর্ণ ইসলাম বিরোধী আকীদা। আর যেই মানুষটাকে আমরা কাছে পেলে আনন্দ হই, খুশি হই, অবশ্যই সেই মানুষটাকে না পেলে আমরা কষ্ট পাই, তাই না? নতুন বছরকে কেন্দ্র করে যদি আনন্দিত হতে হয়, ফানুস ওড়াতে হয়, বোমা ফাটাতে হয়, তাহলে যেই বছরটা চলে গেল সেটার জন্য তো কান্নাকাটি করা উচিত। সেটার জন্য তো আমরা আনন্দ করেছিলাম, সেটা তো আর নাই। আমাদেরকে মনে রাখতে হবে, ইসলামে এরকম সময়ের পূজা, ইসলামে এ ধরনের কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে অমুসলিমদের কালচার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি, যে মুসলিম কোনো অমুসলিমের সাদৃশ্য অবলম্বন করলো, অমুসলিম যা করে, অমুসলিম যেটাকে নিজের সাংস্কৃতিক বা যেই কর্মকাণ্ডই হোক না কেন হিসেবে গ্রহণ করলো, যে মুসলিমও সেটাকে গ্রহণ করে নিল, সে তাদেরই মতো হয়ে গেল, বলি নাউজুবিল্লাহ। একটা বছর চলে গেল, জানি না আর কতদিন বাঁচব। আমাদের তো এটা বরং খেয়াল করা উচিত যে আমি তো মৃত্যুর আরও কাছাকাছি চলে আসলাম। একসময় আমি কত ছোট ছিলাম, আজকে চুল পাকা শুরু হয়ে গেছে, কারো তো পেকে গেছে। আমি মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহ সচেতন হও। এরপর আল্লাহ কি বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তোমার কতটুকু প্রস্তুতি আছে সেটা তুমি দেখো, চিন্তা করো। মানে আল্লাহ তাআলা পরকালটাকে আগামীকালের সাথে তুলনা করেছেন, কদ্দামাত লিগাদ, আগামীকাল। দুনিয়াটা খুবই সংক্ষিপ্ত একটা সময়, তার মধ্যে আবার আমরা
অল্প কিছুদিনই বেঁচে থাকি। আখিরাতের তুলনায় দুনিয়ার সময় কোনো সময়ই না, কেননা ওইটার তো কোনো শেষ নাই। আর দুনিয়ার জীবন হচ্ছে, এটা শেষ আছে, শুরু আছে, শেষও আছে। এজন্য আল্লাহ বলছেন, তুমি দেখো, চিন্তা করো, নিজের আমলের দিকে তাকাও, অতীতে যা করেছো সেটা কতটা কোরআন সুন্নাহ অনুযায়ী, কতটা কোরআন সুন্নাহর বাহিরে। তাহলেই তুমি বুঝতে পারবে তুমি কি ভালোর পথে আছো নাকি মন্দের পথে আছো। প্রিয় হাজিরিন, এজন্য আমি যুবক ভাইদেরকে বলবো, এই নতুন বছরকে কেন্দ্র করে তারা যেন ফানুস না ওড়ায়, বোমা না ফাটায়, আরও যা যা করা হয় এগুলো যেন না করে। এগুলো উচিত নয়। ইসলাম এই কাজগুলোকে সমর্থন করে না, এতে কোনো লাভ নাই, অপচয়। আর অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে। এরপরে আছে মানুষের ক্ষতি। এই ফানুস টানুস ওড়ানো, এই আতশবাজি বা যেগুলো করা হয়, এই কারণে কিন্তু অনেকে মারাও যায়, আগুন লাগে, অনেক শিশু মারা যাওয়ার রেকর্ড কিন্তু আছে। তাহলে কিসের আনন্দ যে আমি আনন্দ করতে গিয়ে আরেক শিশু মারা যায়? এখানে কোনো আনন্দ আছে? আনন্দ তো আছে ত্যাগের মধ্যে, খাওয়ানোর মাধ্যমে। শীত চলে এসেছে, উত্তরবঙ্গের অনেক মানুষের ল্যাপ নাই, কম্বল নাই, তাদেরকে একটা ল্যাপ দেওয়ার মাধ্যমে, কম্বল দেওয়ার মাধ্যমে, একটা ঘর বানানোর মধ্যে আনন্দ আছে। যে ব্যক্তির পেটে খাবার নাই তাকে খাবার খাওয়ানোর মধ্যে আনন্দ আছে। তো যেই কাজের মধ্যে আল্লাহ তাআলা আনন্দ দিয়েছেন সেটার মধ্যে আমরা আনন্দ না খুঁজে, আনন্দ খুঁজে কিসের মাধ্যমে? যে এমন কিছু করব যাতে হবে অপচয়। আমার নিজের দিকেও কোনো খেয়াল করলাম না যে পোশাকটা ঠিক আছে কিনা, একটা কিনা প্রয়োজন কিনা, টুপি আছে কিনা, তসবি আছে কিনা, জায়নামাজটা আছে কিনা, ওদিকে খেয়াল নাই। আমি আমার মা বাবার দিকে খেয়াল করি কিনা, তাদের প্রতি আমি দায়িত্বশীল কিনা, ওদিকে খেয়াল নাই। এরপরে কেউ অসহায় আছে কিনা, ওই সম্পূর্ণ ভালো কাজ থেকে বিমুখ হয়ে কি করা? অপচয় করা, যেটাকে ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। একটু পরে বিস্তারিত কিছু বলার চেষ্টা করব। এরপরে মানুষকে কষ্ট দেওয়া। অনেক রুগী আছে যারা হঠাৎ করে আঁতকে উঠে এরকম বোমাবাজি করলে অনেকে মারাও যায়, এগুলো খবরে কিন্তু আসে। এরপরে আরও যেটা হয়, এই ফাটাফাটির কারণে, এই 31st নাইটকে কেন্দ্র করে যা হয়, এটার কারণে কিন্তু জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হয়। হাজার হাজার লাখ লাখ পাখি মরে রাস্তায় পড়ে থাকে। দেখেন ঢাকা শহর কিন্তু ছাদের মধ্যে দেখা যায় চড়ুই পাখি মরে আছে, কাক মরে গেছে, শালিক পাখি মরে আছে। আবার অনেক পাখি এরকম হয় যে বাসায় বাচ্চা আছে, এগুলো ফুটানো যখন হয়, এই বোমাবাজি যখন করা হয়, ফানুস ওড়ানো হয়, তখন পাখিগুলো ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। অনেক পাখি আবার ওড়াল দিতে থাকে, যেদিকে যায় সব দিকে একই অবস্থা, সে কি করবে বুঝতে পারে না, কোন দিকে যাব, চারোদিকে একই অবস্থা। উড়তে 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 কিছু তো মারা যায়, আর যেগুলো মারা যায় না সেগুলো হয়তো এত দূরে যায়, তার বাসাটা কোথায় ছিল, তার বাচ্চাগুলো কোথায় ছিল, সেটাও সে হারিয়ে ফেলে। তো পশু পাখি জীববৈচিত্র্য ধ্বংস করে, রোগীদেরকে কষ্ট দিয়ে, মানুষদেরকে কষ্ট দিয়ে, অপচয় করে, ইসলাম বিরোধী কাজ করে, সময়ের পূজা করে, এতে কি আমাদের কল্যাণ হবে না অকল্যাণ হবে? অকল্যাণ হবে। এই সময়ের পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, বরং আর ভয়ে থাকার কথা। আল্লাহ দেখতে দেখতে কতটা বছর চলে গেল। দেখুন, এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যখন সময় খুব দ্রুত মনে হচ্ছে, সময় সময়ের মতো করেই যায়, কিন্তু অনুভূত হয় আর কি যে খুব দ্রুত চলে যাচ্ছে। বয়স বাড়ছে, আমাদের মৃত্যুর দিকে আমরা আগাচ্ছি। এক সময় যদি বেঁচে থাকি, বৃদ্ধ হলে, একটা আরবিতে একটা কথা আছে, লাইতা শাবাব ইয়াউদ, হায় যৌবন যদি থাকতো, যুবক বয়সে যদি থাকতাম। ওই সময় তো চিন্তা করি না যে একদিন বৃদ্ধ হয়ে যাব, বুড়ো হয়ে যাব। আমাদের যুবকদের অনেকদের আচার আচরণ এরকম এরকম দৃষ্টিভঙ্গি যেন আমরা কখনোই আর বৃদ্ধ হব না। যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তারাও আমাদের সময় অতিবাহিত
করেছে। ছোটবেলায় পুকুরে সাঁতার কেটেছে, নদীতে সাঁতার কেটেছে, মাছ ধরেছে, গাছে উঠেছে, তাদেরও একটা এই বয়স ছিল। আজকে তারা বৃদ্ধ, ভয়ে তটস্থ থাকে, না জানি কখন মারা যায়। যতই ভালো মানুষ হোক না কেন, মৃত্যুর ভয় কিন্তু আছেই। তাহলে যারা আত্মহত্যা করে তাদের কি মৃত্যুর ভয় নাই? তাহলে কেন করে? যারা আত্মহত্যা করে গলায় রশি পেঁচায়, যখন ঝুলে যায় তখন চেষ্টা করে যে বেঁচে যাওয়ার জন্য, যদি বাঁচতে পারি আর জীবনে ঘৃণ্য কাজ করব না। বিষ খেয়ে যখন মারা যেতে থাকে তখন কিন্তু এটাকে সে বরণ করে নেওয়ার চেষ্টা করে না, বাঁচার জন্য আকুতি জানায়। হ্যাঁ, এখন তো আবার কি একটা মেশিন বের হয়েছে, যেসব দেশে আত্মহত্যাকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়েছে, যে যারা নিজের জীবনকে ব্যর্থ মনে করে ডিপ্রেশনের মধ্যে থাকে, নিজের জীবনকে শেষ করে দিতে চায়, রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু রাষ্ট্র আছে যেটার অনুমোদন দেওয়া আছে, একটা মেশিন তৈরি করেছে এবং বলা হয়েছে এটার ভিতরে ঢুকলে এরপর লাগানো হবে মেশিনটা, কি একটা সুইচের টিপ দিবে, একটু পরে শেষ হয়ে যাবে, এবং বলা হচ্ছে যে কোনো কষ্ট নাকি হয় না। এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইসলাম বিরোধী আকীদা। মৃত্যু হবে, কষ্ট হবে না, এটা হতে পারে? এটা তো কেবল সে বলতে পারে যে মৃত্যুর সম্মুখীন হয়েছে, যে তোমার কি কষ্ট হয়েছে না হয় নাই। এখন সে তো আর বলতে পারে, সে তো চলে গেছে। সে যদি আবার আসতে পারতো তখন তাকে জিজ্ঞেস করা যেত, তোমাকে যে বলা হয়েছে যে এই মেশিনের ভিতর ঢুকলে সুইচ টিপ আমরা দেব, তুমি এই 5-10 সেকেন্ডের মধ্যে মারা যাবা, কোনো কষ্ট হবে না, এটা বলে যে তোমাকে এখানে ঢুকানো হয়েছে, উৎসাহিত করা হয়েছে, তুমি কি কষ্ট পেয়েছো? সে বলতে পারতো। দুনিয়াতে তো কষ্ট আছেই, মৃত্যুর কষ্ট, পরকালেও জাহান্নাম রয়েছে। অতএব এই ধরনের ভ্রান্ত চিন্তা যেন আমাদেরকে প্রভাবিত না করে। বলছিলাম, সময়ের পূজা না করে, তথাকথিত উৎসবের নামে নোংরামি না করে, বরং মৃত্যুকে স্মরণ করা। আমরা বলি না যে মৃত্যুর কথা স্মরণ করতে করতে দুনিয়া ত্যাগ করে সব কিছু ছেড়ে দিয়ে একটা জাত অবস্থা করে ফেলি। অবশ্যই ইসলামে আমাদেরকে বৈধ যে উৎসব দেওয়া হয়েছে, আমাদের 2টা ঈদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, যে 2টা কিশোরী যখন আনন্দ উৎসব করছিল ঈদের দিনে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাধা দিচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তাদেরকে বাধা দিও না, প্রত্যেক জাতির কিন্তু আনন্দের দিন আছে, আর এটা হচ্ছে আমাদের আনন্দের দিন, ওদেরকে আনন্দ করতে দাও। সুবহানাল্লাহ। এরপরে আছে কি বলে, বিবাহ উপলক্ষে আনন্দের কথা বলা আছে, শালীনতা বজায় রেখে। হ্যাঁ, এরপরে আকিকার আনন্দ আছে, আরও যে বৈধ যে আনন্দ আছে সেগুলো করতে ইসলাম উৎসাহিত করে, অনুৎসাহিত করে না। তবে পশ্চিমাদেরকে অনুসরণ করতে গিয়ে, ইসলাম বিরোধীদেরকে অনুসরণ করতে গিয়ে মুসলিমদের সন্তানরা যা করে, এগুলো ইসলাম বিরোধী কর্মকাণ্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার পরকালের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানে প্রাণ যাদের আছে এদেরই মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর কাল কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে। আজকে যারা ফানুস উড়াবে, বোমা ফাটাবে, তার জন্য যারা কষ্টের শিকার হবে, কষ্টের শিকার যদি কেউ নাও হয়, যদিও এটা সম্ভবই না, এগুলো উড়াবে, ফুটাবে আর কষ্ট পাবে না পশু পাখি, এটা তো হতে পারে না, কিন্তু যদি নাও হতো তারপরেও পরকালের জন্য জবাবদিহিতা করতে হতো, কারণ এগুলো অপচয়। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতঃপর তোমাদের মধ্যে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, আমলের পাল্লা, নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে যাদেরকে জান্নাতে দেওয়া হবে, তারাই হচ্ছে প্রকৃত সফল। সুবহানাল্লাহ। আমরা সফলতা বলতে কি বুঝি?
বৈষয়িক অর্থবিত্ত থাকলেই কেবল আমরা সফলতা মনে করি। হ্যাঁ, হালালভাবে সঠিক পন্থায় সম্পদ উপার্জনকে ইসলাম উৎসাহিতই করে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে তিনি একটা দোয়ার মধ্যে বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্ত করুন। আমরা অনেকে দারিদ্রতাকে মহান মনে করি। আপনি তো হালালভাবে চেষ্টা করবেন সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য, ইসলাম এটাই বলে। কিন্তু অনেকে মনে করে না, এত চেষ্টারও দরকার নাই। না, এটাও বরং বলা আছে যে দারিদ্রতার কারণে অনেক মানুষ কুফরি পর্যন্ত করে। হ্যাঁ, হালালভাবে চেষ্টা করার পরে যে অবস্থায় থাকবো আমি শুকরিয়া আদায় করবো আল্লাহ, সেটা ভিন্ন জিনিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে দারিদ্রতা থেকে, আপনার কাছে আমি দারিদ্র থেকে পানা চাই, কখনো যেন এটা আমাকে জেকে না বসে, তাহলে আমি ভালো কাজও করতে পারবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন কি, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যার নেকের পাল্লা ভারী হবে, এই কারণে যাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে না, সেই হচ্ছে সফল। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়াটা হচ্ছে একটা ধোঁকার জায়গা, প্রতারণার জায়গা। দুনিয়ার মানুষ সত্যিকার বলতে আপন না, কেউ সত্যিকার বলতে আপন নাই। একজনই আপন, তিনি কে? আল্লাহ। মা বাবা 2 দিন সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে তো 3 দিন থাকে না। আজকে বাধ্য ছেলে বললো, কালকে বলে না, কালকে আবার আরেকটা বলে। সন্তানও তার মা বাবার প্রতি সবসময় সন্তুষ্ট থাকে না। স্ত্রীও তার স্বামীর প্রতি সবসময় সন্তুষ্ট থাকে না, সবসময় তাকে ভালো হিসেবে স্বীকার করে না। একটু 19-20 হয়ে গেলে অবদান অস্বীকার করে। স্বামীও সবসময় স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে না। এখানে কাকে আপনি আপন বলবেন? একজনই আছেন যিনি সত্যিকার অর্থে আপন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে একটা বলছিলাম সূরা হাশরের মধ্যে, আল্লাহকে ভয় করো এবং পরকালের চিন্তা করো, কতটুকু ভালো আমল করছো সেটা তুমি দেখো, নিজের কর্মের দিকে খেয়াল করো। এরপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলছেন আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা করো, যেই কাজগুলো করো সেটা সম্পর্কে আমি জানি। কে ফানুস উড়াও, কে বোমা ফাটাও, কে মানুষের ক্ষতি করো, জীববৈচিত্র্য ধ্বংস করো, অপচয় করো, সেটাও আমি দেখি। আর কে চিন্তা করে আল্লাহ আমার থেকে জীবনের একটা বছর চলে গেল, মৃত্যুর দিকে আমি আরো কাছে চলে আসলাম, সবই আল্লাহ দেখেন। প্রিয় হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন সূরা জুমার 8 নম্বর আয়াতের মধ্যে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। আল্লাহ তাআলা বলছেন, হে আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয় ওই মৃত্যু, যেই মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করো। মরতে কেউ চায় না, বাঁচতেই চায়। আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, যতই মৃত্যুর হাত থেকে বাঁচতে চাও না কেন, যতই চেষ্টা করো বাঁচার জন্য, যখন মরণের সময় আসবে, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, মৃত্যুর সম্মুখীন হতেই হবে। একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ওই রবের নিকট উপস্থিত করা হবে যিনি দৃশ্য এবং অদৃশ্যের সব কিছু জানেন। দেখা অদেখা সম্পর্কে যিনি জ্ঞাত, যিনি আলিমুল গায়বের অধিকারী। তোমরা যা কিছু করেছো প্রকাশ্যে, যা কিছু করেছো গোপনে, সব তিনি জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সব কিছু তোমাদেরকে জানানো হবে, এই করেছিলে, এই ভালো কাজ করেছিলে, এই খারাপ কাজ করেছিলে। ভালোর পাল্লা যাদের বেশি হবে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ومن يعمل مثقال ذرة شرا يره। যে ব্যক্তি জাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করবে, আল্লাহ বলছেন সেটাও সে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি অণু পরিমাণ, সরিষা পরিমাণ, বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, সেটাও সে দেখতে পাবে, সেটাও তাকে জানানো হবে। যখন মানুষ অস্বীকার করবে, পাপীরা, যে আল্লাহ এটা আমি করি নাই, করবে অস্বীকার, তখন আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকের এই দিনে তোমাদের মুখ আমি বন্ধ করে দেব। যে মুখ দিয়ে তোমরা মিথ্যা কথা বলছো, দুনিয়া তো মিথ্যা কথা বলতে, এখন আমার কাছে এসে বলছো যে এই খারাপ কাজ আমি করি নাই। আল্লাহ বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত সাক্ষী দিবে। তোমাদের হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে আমি মানুষের উপর অত্যাচার করেছিলাম, নির্যাতন করেছিলাম, এই হাত দিয়ে আমি চুরিচামারি করেছিলাম, এই হাত দিয়ে আমি বোমা মেরেছিলাম, মানুষের গাড়ি পুড়িয়ে দিয়েছিলাম, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছিলাম। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলছেন তোমাদের পাগুলো সাক্ষী দিবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব অঙ্গ সাক্ষী দিবে। সুতরাং আমাদেরকে অবশ্যই পরকালীন জবাবদিহিতাকে স্মরণ করে সেইভাবে জীবনযাপন করতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, এরপর আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে মানুষ তোমরা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি শক্তিশালী প্রাচীরের নিচেও অবস্থান করো, দুর্গের মধ্যেও অবস্থান করো, তাহলেও বাঁচতে পারবা না। মরণের সময় যখন আসবে মরতে হবে। আমাদের সবাইকে মরতে হবে কি না? হবে। একটা বছর শেষ হয়ে গেছে, আমি যদি কিছুদিন বাঁচি তাহলে একদিন চলে গেল মানে কি মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। কয়েক মাস বাঁচলে, এক মাস চলে গেলে আমি মৃত্যুর কাছাকাছি চলে আসলাম, একটা মাস চলে গেল, বছর, কয়েক বছর বাঁচলে একটা বছর চলে গেলে মৃত্যুর কাছাকাছি চলে আসলাম। তাহলে কিসের সেই ফানুস উড়ানো আর বোমাবাজি করা? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে বলছেন ওয়াল আসর, যে সময়ের পূজা মানুষ করে, আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম, আসরের কসম, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, পৃথিবীর মানুষ জাহান্নামী, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমানদার, যারা মুমিন, যারা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে পেরেছে, আল্লাহ তাআলা যা বলেছেন, যেভাবে আমল করতে বলেছেন, তার রাসূল যেভাবে আমল করতে বলেছেন, তা যারা করবে, আল্লাহ বলছেন তারা সফল। আর দুনিয়াতে হাঙ্গা দাঙ্গামা, ফিতনা, ফাসাদ এগুলোর সাথে যারা লিপ্ত হবে তারা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হচ্ছে ঈমানদার, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, কল্যাণমূলক কাজ করবে, তারা হচ্ছে সফল। এখন নতুন বছরকে কেন্দ্র করে বাংলাদেশে যেটা হয়, কাফেরদেরকে অনুসরণ করতে গিয়ে, এটা কি সৎ কাজ না অসৎ কাজ? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এতে কি মানুষের উপকার আছে না ক্ষতি? কিছু বেলুন ব্যবসায়ী, বোমা ব্যবসায়ী, ওরা ওদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য এটাকে যত সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায় তাই তারা করে, তারা সেটা করবেই। এখন তারা যা করবে, আমরাও যদি তাদের ব্যবসাকে চাঙ্গা রাখার জন্য তাদের ফাঁদে আমরা পা দিই, তাহলে তো আর হলো না। শয়তান তার শয়তানি কর্মযজ্ঞকে সুসজ্জিত করে আমাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু আমরা তো
শয়তানি কর্মযজ্ঞে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি না। তো আমি আবারও, বিশেষ করে এগুলো যেহেতু যুবক ভাইয়ারাই করে, স্কুলের ছেলেমেয়েরাও এই বোমাবাজিতে, অর্থাৎ যেগুলো উড়ানো হয়, ফাটানো হয়, এগুলোতে লিপ্ত হয়। আমি বলবো এর মধ্যে কোনো কল্যাণ নেই। যাতে শিশুদের ক্ষতি হয়, বৃদ্ধদের ক্ষতি হয়, সব শ্রেণীর মানুষেরই কম বেশি ক্ষতি হয়। কোথাও কোথাও শিশুরা মারাও যায়, মারা না গেলেও ভয় চলে আসে, আতকে উঠে কান্নাকাটি করে, পশু পাখি ক্ষতির সম্মুখীন হয়। পাখি তার বাসা থেকে, বাসার মধ্যে বাচ্চা আছে রেখে এত দূর পর্যন্ত ভয়ে চলে যায় যে সে আবার আসতেও পারে না, কত পাখি মারাও যায়। এগুলো যখন এই 31st নাইটের এই তথাকথিত উৎসবের কারণে হয়, সুতরাং এগুলো যেন আমরা কেউ না করি, এগুলোকে আমরা উৎসাহিত করব না। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা বলছিলাম সূরা আসরটা বলি, এরপর বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা মুমিন, ও আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের দাওয়াত দেয়, মানুষকে সত্যের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা বিপদ আপদে মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। বিপদে পড়ে গেলে, কেউ যদি ভালো কাজ করে বিপদে পড়ে, তাহলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, তার পাশে যেতে হবে, আল্লাহ এবং তার রাসূল বলছেন। কিন্তু কোনো মানুষ ভালো কাজ করার পরে বিপদে পড়লে অনেক মানুষ গিয়ে বলে, এই কাজটা তুমি কেন করতে গেলা, এজন্য তো বিপদে পড়ছো। তাকে উৎসাহিত না করে, তাকে ধৈর্য ধারণের উপদেশ না দিয়ে, বরং আরও এমনভাবে কথা বলা হয় যাতে করে সে ভালো কাজ থেকে নিজেকে গুটিয়ে নেয়। এগুলো ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলেছেন, এটা সব মানুষকে বলেন নাই। একটা গরুর যখন বাছুর দেওয়ার পরে সে গরুর বাছুর, গরু হওয়ার জন্য তার কোনো অনুশীলনের প্রয়োজন নেই। ছাগলের বাচ্চাকে ছাগল হওয়ার জন্য তার আলাদা কোনো অনুশীলনের প্রয়োজন নেই। মাছের বাচ্চার মাছ হওয়ার জন্য তার আলাদা কোনো স্ট্রাগলের প্রয়োজন নেই। কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ হওয়ার জন্য অবশ্যই কিছু গুণাবলী অর্জন করতে হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, মানুষকে সম্মান দিয়েছি, সৃষ্টির সেরা জীব করেছি। সূরা 3-এর মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, গঠন দিয়ে, স্ট্রাকচার দিয়ে সৃষ্টি করেছি। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। কারা আশরাফুল মাখলুকাত? যারা আল্লাহর বিধান মানবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করবে, তারাই হচ্ছে সৃষ্টির সেরা জীব, তারাই হচ্ছে আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। এর বিপরীতে শুধু মানুষের অবয়ব নিয়ে থাকলেই সে মানুষ, সে সেরা হয়ে যাবে, এটা কোথাও বলা নাই। বরং কোরআনে কি আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতির মধ্যে এরকম অনেকে আছে, আল্লাহ বলছেন, যাদের জন্য আমি জাহান্নামকে অবধারিত করে রেখে দিয়েছি। এই মানুষ, তথাকথিত মানুষ এবং জিন, তারা জাহান্নামে যাবে। কেন যাবে সেটা আল্লাহ বলছেন, লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন তাদের অন্তর আছে, তাদের দিল আছে, কলব আছে, লা ইয়াফকাহুনা বিহা, এই দিলটা দিয়েছিলাম, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এমন নয় যে ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে তারপরে পৃথিবীতে পাঠিয়েছেন, এরপরে কেউ খারাপ কাজ করলে তাকে জাহান্নামে দেবেন, এরকম নয়। বরং কেউ, আল্লাহ হাদিসে তো এটা আছে যে প্রত্যেক শিশুকে সে সত্য দিন গ্রহণ করবে, সত্যের উপর চলবে, সেভাবেই সে পৃথিবীতে আসে, সেভাবেই আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। কিন্তু সে তার প্রতিবেশী থেকে, মা বাবা থেকে, ভাই বোন থেকে প্রভাবিত হয়ে সে কাফের হয়, বেদিন হয়, নাস্তিক হয়, ইসলাম বিরোধী হয়,
পত্তলিক হয়, মূর্তি পূজারী হয়। তো আল্লাহ তাআলা বলছেন সত্যকে গ্রহণ করার মতো মন মানসিকতা দিয়েই আমি পৃথিবীতে মানুষ পাঠিয়েছি, কিন্তু যারা তাদের কলবটাকে, হৃদয়টাকে ভালো কাজে, ভালো হিসেবে যাদের কাছে মনে হবে না, যারা তাদের মেধাকে ভালো কাজে ব্যয় করবে না, আল্লাহ বলছেন লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, যে এমন কিছু মানুষ আছে যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, দিল দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম, কিন্তু তারা সত্য উপলব্ধি করতে পারে নাই, সত্য উপলব্ধি করার কোনো চেষ্টাও তারা করে নাই। এদের জন্য জাহান্নাম। এরপর ওয়ালাহুম আয়ুন, আর অনেক মানুষকে আমি চক্ষু দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, কিন্তু তারা দেখে না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তারা দেখে বুঝতে পারে না। ওয়ালাহুম আযান লা ইয়াসমাউনা বিহা, আর অনেক মানুষ এবং জিন জাতি রয়েছে যাদেরকে আমি কান দিয়েছিলাম, তারা শুনতে পায়, শোনার মতো ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা কেবল খারাপ জিনিসই শুনে, গান বাজনা শুনে, ভালো কিছু শুনতে চায় না। এদের সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরাই হচ্ছে চতুষ্পদ জন্তু, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারাই হচ্ছে জাহান্নামী। অতএব মানুষের ঘর থেকে হলেই সে মানুষ হয়ে যায় না, তাকে মানুষ হতে হয়, মনুষ্যত্ববোধ অর্জন করতে হয়, কলবকে পরিষ্কার করে পরিচ্ছন্ন রেখে তারপরে আল্লাহর কাছে গেলেই আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ বলুন। সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে বলে দিয়েছেন যে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, পরকালে সন্তান সম্পত্তি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কাজে আসবে কেবল যারা কলবে সালিমের অধিকারী, সুস্থ কলব নিয়ে, সুস্থ দিল নিয়ে, পরিচ্ছন্ন কলব নিয়ে যারা আল্লাহর কাছে যেতে পারবে, যে কলবের মধ্যে কোনো নোংরামি নেই, যে কলব নিয়ে সে দুনিয়াতে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, চুগলখড়িতে লিপ্ত হয় নাই, ফানুস উড়ানোতে লিপ্ত হয় নাই, মানুষের ক্ষতি সাধন করে নাই, আল্লাহ বলছেন সেই কামিয়াবি, সেই জান্নাতি। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 52 নম্বর হাদিসের মধ্যে আছে আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, হে পৃথিবীর মানুষ জেনে রাখো, নিশ্চয় মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে গোটা মানুষটাই ভালো থাকে, সে জান্নাতি হয়ে যায়। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই গোশতের টুকরাটা যদি নোংরা হয়ে যায় গোটা দেহটাই নোংরা হয়ে যায়, সে জাহান্নামী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে মানুষের কলব, সেটা হচ্ছে হৃদয়, যেই হৃদয় দিয়ে সে সত্য উপলব্ধি করতে পারে, কল্যাণ ও কল্যাণের পার্থক্য বুঝতে পারে, কোনটাতে মানুষের ক্ষতি হয় কোনটাতে উপকার হয় সেটা যে বুঝতে পারে, সেই হচ্ছে সুস্থ কলবের অধিকারী, সেই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি পশু পাখিকে কষ্ট দিবে, প্রকৃতি ধ্বংস করবে, পাখি মেরে ফেলবে এবং এতে সে যে আনন্দ উৎসব করবে, এর মধ্যে যে কোনো আনন্দ নেই, এটা যে বুঝতে পারবে না, সে কিভাবে সুস্থ কলবের অধিকারী হতে পারে? সে তো অসুস্থ কলবের অধিকারী। অনেক শিশু আটকে উঠছে, কোথাও কোথাও মানুষ মারা যাচ্ছে, কোথাও কোথাও আগুনও লেগে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অপচয় হয়। এটা যে খারাপ, এটা যে বুঝতে পারে না, সে অবশ্যই অসুস্থ কলব নিয়ে আছে, এই জন্য এই খারাপটা তার কাছে ভালো মনে হয়। সেই সাথে অপচয়, সেটা তো বললামই। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, বান্দা নিয়ামত দিয়েছি, নিয়ামত খাও, ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় করবা না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আরেক জায়গায় আছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন,
নিশ্চয়ই অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর বান্দা হওয়ার জন্য, তার ইবাদত করার জন্য, সুস্থ কলব নিয়ে আল্লাহর কাছে যাওয়ার জন্য, রসুলের খাঁটি উম্মত হওয়ার জন্য। সেগুলো না করে আমরা যদি শয়তানের ভাই হই, আমাদের হাসর নাসর কি রসুলের সাথে হবে না শয়তানের সাথে হবে? শয়তানের সাথে হবে। যে শয়তানের ভাই সে তো শয়তানের সাথেই থাকবে, শয়তানের সাথেই তার হাসর নাসর হবে। অতএব শয়তানের ভাই হওয়া যাবে না, আল্লাহর বান্দা হতে হবে, রসুলের খাঁটি উম্মত হতে হবে, কোনোভাবেই শয়তানের ভাই হওয়া যাবে না। যারা এই 31st নাইটকে কেন্দ্র করে এই যেগুলো করা হয় আর কি, এগুলো যারা করবে তারা শয়তানের ভাই, কারণ এগুলো অপচয়, এগুলোর সাথে আনন্দের কোনো সম্পর্ক নেই, এগুলোর সাথে এই দিনে আনন্দ উৎসব করলে সারা বছর ভালো থাকবো এই ধরনের আকীদার কোনো সম্পর্ক নেই, বরং এটা কুফরি আকীদা। এগুলো হচ্ছে সময় পূজা, ইসলামের সময় পূজা জায়েজ নাই, অমুসলিমদের অনুকরণ, আর ইসলামে অমুসলিমদেরকে অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। সুতরাং এক কথা অনেকবারই বলেছি, যাতে করে ভালোভাবে এটা আমাদের খেয়াল থাকে। তো যারা এই ধরনের কাজ করবে তাদেরকে যেন আমরা অনুৎসাহিত করি। তবে এটাও সত্য, মনে রাখতে হবে, যারা মানে শয়তানি কর্মে লিপ্ত হয় এটার পক্ষেও তাদের একটা দলিল থাকে। প্রত্যেকটা খারাপ কাজের পিছনে দেখছি মানুষ দলিল দিয়ে দেয়, সুন্দর একটা দলিল সাজিয়ে সামনে উপস্থাপন করে। দলিল দিলে দলিল দিতে পারবেন কত কিছুতেই। যারা নাস্তিক তারাও তাদের পক্ষে দলিল দেয়। এগুলো হচ্ছে শয়তানের হাতিয়ার। একটা তথাকথিত একটা চমৎকার একটা দলিল শুনেই আবেগ আপ্লুত হয়ে বলে যে এটার পক্ষে তো দলিল আছে। আল্লাহ এবং রসুল যেই বিষয়ে দলিল দিয়েছেন তার বাহিরে আর দলিল জানার দরকার আছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম। আর শয়তান তার ওলিদেরকে, তার বন্ধুদেরকে, অর্থাৎ শয়তানের অনুসারী যারা, তাদেরকে শয়তান দলিল দিয়ে দেয়, ওহী করে। খারাপ কাজকে ভালো হিসেবে উপস্থাপন করার যত কলা কানুন, যত কৌশল, যত দলিল আছে সেগুলো শয়তান তার অনুসারীদেরকে দিয়ে দেয়। আল্লাহ বলছেন এগুলোর করেই শয়তানের অনুসারীরা খারাপ কাজকে ভালো হিসেবে চিত্রায়িত করে। বিভিন্ন সময় যখন প্রাকৃতিক দুর্যোগ হয় বা অনেক মানুষ যখন হত্যার শিকার হয়, সেটা যেভাবেই হোক, তখন কি করা উচিত? যারা মরে গেছে তাদের জন্য দোয়া করা উচিত, তাই না? যে সমস্ত পরিবার তাদের প্রিয়জন হারিয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা উচিত, সেটা হতে পারে। কিন্তু শয়তানের অনুসারীরা কি করে, যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, মানুষের মন দিল ভালো নাই, চলো একটা নাচ গানের অনুষ্ঠান করি, মনটা ভালো হবে, বলি নাউজুবিল্লাহ। সিডর যে হলো 2007 সালে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতেই ওই দিকের মানুষ কত গরিব, বেশিরভাগ মানুষকে আর্থিকভাবে কীভাবে স্বাবলম্বী করা যায় সেই চিন্তা করা উচিত ছিল। তো সেদিকে খেয়াল না করে সিডরটা যখন চলে গেল, প্রাকৃতিক দুর্যোগটা যখন চলে গেল, তখন শুরু হয়ে গেল আরও বেশি শয়তানি। মানে যেটা আগে ছিল, এই কারণেই কিনা হয়েছে কে জানে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, বিপর্যয়ের কারণে মানুষ যত ক্ষতির সম্মুখীন হয়, এগুলো হচ্ছে মানুষের কামাই। মানুষের অপকর্মের কারণে, পাপের কারণে আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দেন। তওবা করা উচিত, আল্লাহ এই ধরনের মানে পরিস্থিতির সম্মুখীন যেন না হই। কি করা হয়, নষ্টামি ভ্রষ্টামি করা হয় আর কি। এগুলো দলিল দেয় যে এখন একটু মন দিল ভালো রাখা উচিত, বিনোদনের দরকার আছে। এই বিনোদন জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দা হতে পারি, তার হাবিবের খাঁটি উম্মত হতে পারি। ঈমান নিয়ে, আমল নিয়ে যেন আমরা যেতে পারি, সেই দোয়াই আমরা আল্লাহর কাছে করি। সামনের বছরটা যেন আমাদের ভালোভাবে কাটে, ঈমান আমলের সাথে কাটে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, কিয়ামতের আগে হবে,
মানুষ সকালবেলা মুমিন থাকবে, বিকালে কাফের, বিকালে কাফের, সকালে মুমিন। অনেক মানুষ আছে, আমিও দেখেছি, কথাবার্তা ঠিক নাই। সকালে এমন কথা বলে, এমন কিছু লেখে যাতে স্পষ্ট তো বোঝা যায় সে নাস্তিক, দুদুল্য মনার মধ্যে। বিকালে আবার মুমিনের ভাব ধরে। কোনো এক জায়গায় সে স্থির হতে পারছে না, তার মুমিনও হতে মনে চায়, আবার নাস্তিকও হতে মনে চায়, সব তালে নাচে। তো এজন্য বেশি বেশি হেদায়েত চাইতে হবে। হেদায়েত হচ্ছে চাওয়ার জিনিস, হ্যাঁ, এটা জোর করে আল্লাহ তাআলা দিবেন না যদি আমরা হেদায়েত নিতে না চাই। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপর রাখুন, সব অপসংস্কৃতি থেকে যেন আমাদেরকে রক্ষা করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত আদায় করে নিই।